আইসিডিএস কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ। স্থায়ীকরণ, ন্যূনতম মজুরি এবং অবসর ভাতা সহ একাধিক দাবি নিয়ে আজ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন আইসিডিএস কর্মীরা। সিআইটিইউর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক কর্মী ও সহায়িকা অংশ নেন। আইসিডিএস কর্মীদের দাবি 2025 সালের ফেব্রুয়ারির আগেই তাদের বরাদ্দ অর্থ বাড়াতে হবে। শিশুদের পুষ্টি বজায় রাখতে আইসিডিএস কেন্দ্রে রান্না করা গরম খাবার সরবরাহ করার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। কর্মী ও সহায়িকাদের কাজকে স্থায়ী করার পাশাপাশি তাদের ন্যূনতম মজুরি, গ্র্যাচুইটি ও পেনশনের ব্যবস্থা করতে হবে। 2014 সালে অবসর নেওয়া কর্মীরা অবসরকালীন ভাতা পাননি। এমনকি 2023 সালে যারা অবসর নিয়েছেন তারাও এই সুবিধা থেকে বঞ্চিত। কর্মীদের দাবি অবিলম্বে এই ভাতা প্রদান করতে হবে। পাশাপাশি প্রতিটি আইসিডিএস কেন্দ্রে খাদ্যের গুণগত মান ও পরিকাঠামো উন্নত করার ব্যবস্থা করতে হবে। আইসিডিএস কর্মীদের বক্তব্য, শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমাদের পরিশ্রমে শিশুদের পুষ্টি ও সমাজের স্বাস্থ্যের উন্নতি হয়, কিন্তু সরকার আমাদের ন্যায্য দাবি পূরণে উদাসীন। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি এবং আর্থিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকার সবসময়ই পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি যদি দ্রুত না বদলায় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার পর বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেছেন যে সরকার তাদের দাবিগুলির প্রতি দৃষ্টি দেবে এবং দ্রুত পদক্ষেপ নেবে। আইসিডিএস কর্মীদের এই আন্দোলন রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে এই কর্মীদের দাবিগুলি মানা সরকারের দায়িত্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 10 দফা দাবির জন্য আমরা লড়ছি। তার জন্য সবথেকে মুখ্য দাবি হচ্ছে আমাদের পেনশনটা চালু করতে হবে আর স্থায়ীকরণটা অবশ্যই করতে হবে। আমরা একটা নির্দিষ্ট বাজার দর অনুযায়ী, যেমন সব জিনিসেরই দাম হয়, সেরকম তো আমাদেরকেও দিতে হবে। বাজার দর অনুযায়ী যদি কম দেয় তাহলে আমরা তো সেন্টারগুলো চালাতে পারছি না, আমরা জনগণের সামনে খারাপ হয়ে যাচ্ছি। আমরা কর্মসূচি বলতে ওই পেনশন আদায়ের ব্যাপার আছে, অনারায়ণকে বৃদ্ধির ব্যাপার আছে, তারপরে আপনাদের টাইম মতো ডিম সবজি বিলটা যেন ঢুকে যায় আর একটু যেন বেতনটা আমাদের বাড়ে। আমাদের দাবি দেওয়া হচ্ছে যে আমাদের স্থায়ীকরণ 1 নম্বরে আছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের নয়া শিক্ষানীতিকে আমরা মেনে নেব না। ওখানে কাজ করানো হচ্ছে, ফোন অবশ্যই দিতে হবে, বাজার দর অনুযায়ী ডিম সবজি জ্বালানির দাম দিতে হবে এবং অনারিয়াম আমাদের সঠিক সময় মাসের প্রথমে দিতে হবে। ইনসেন্টিভ রিচার্জের টাকা ওখানে আমরা কাজ করছি, সেগুলো আমাদের দিচ্ছে না, প্রতি মাসে যাদের দেয়। জ্বালানির টাকা বাড়াতে হবে, গ্যাস যদি না দেয় জ্বালানির টাকা বাড়াতে হবে। আমাদের ইউনিফর্ম দিতে হবে, গ্র্যাচুইটি পেনশন চালু করতে হবে এবং অনারিয়াম আমাদের বৃদ্ধি করতে হবে এবং মেয়েদের আমাদের যে মানে সেন্টারে যে মেয়েদেরকে চার্জ দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে বাড়তি, সেই কাজ আমরা করব না, তার জন্য বাড়তি আমাদেরকে পয়সার ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি অনেক কিছু রয়েছে। প্রথমত আমাদের স্থায়ীকরণ করতে হবে, তারপর আমাদের যে বাজার দর অনুযায়ী ডিম সবজি জ্বালানির বিল সেটা আমরা পাচ্ছি না, আমাদের অনেকটাই কম দিচ্ছে, সেই জন্য আমাদের সেন্টারে গিয়ে আমরা অনেক সম্মুখীন হয়ে পড়ছি। 5 লক্ষ টাকা যেনারা রিটায়ার করছেন 5 লক্ষ দেওয়ার কথা ওদেরকে দিচ্ছে না, অফিস যে ঘুরে আসছে তারা। কোনো কিছু হয়নি স্যার, কোনো কিছু হয়নি, না কোনো কিছু আমাদের হয়নি। এই বাজেটে 2024 বাজেটেও আমাদের কোনো কিছু বাড়ায়নি। আমরা সেই জন্য হতাশ হয়ে আছি, খুবই হতাশ হয়ে আছি। আমাদের অসুবিধা অনেকটাই হচ্ছে স্যার। তাহলে দাবি না মানলে আমাদের এরকম করা চলবে না, দাবিটা মানতেই হবে। যদি না দাবি মানে তাহলে আমরা সেন্টার বন্ধ রাখবো। আমাদের যে মোবাইল দেওয়ার কথা সেই মোবাইলও দেয়নি, অথচ বলছে মোবাইলে পেশেন্টের কাজ করতে হবে। রিচার্জ ঠিক মতো পাচ্ছি না, কিন্তু রিচার্জ করে সেই সেন্টার ওপেন করতে হবে, ফোনে কাজ করতে হবে। তাহলে সেগুলো আমরা সম্মুখীন হচ্ছি না।